নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আজকে ছুটির দিন, বের হয়েছি বেড়াতে। তবে জানি না কোথায় যাব, গন্তব্যহীনভাবে ঘোরাফেরা করব, খাবো দাবো। তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই। তো চলুন ঘুরে আসি। প্রচণ্ড রোদ আজকে। যথারীতি আমি আর আমার ছোট ছেলে একসাথে বের হয়েছি। আমরা আজকে লাঞ্চ করব কোথাও, তারপর ঘুরে ফিরে বেড়াবো। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু, আপনি সবসময় কি ছেলেকে নিয়ে বের হন? আজকালকার দিনের ছেলেরা নাকি, মানে অনেকে বলে যে আজকালকার দিনের ছেলেরা নাকি এই বয়সের, যেহেতু আমার ছেলে 11 গ্রেডে পড়ে, তারা নাকি কোথাও মা বাবার সাথে যেতে চায় না খুব একটা। মাশাল্লাহ দিলে আমি সেদিক থেকে অনেক লাকি। আমার ছোট ছেলে এবং বড় ছেলে দুজনেই, এবং আমার ছেলের বউ, তারা সবাই আমার একদম বন্ধুর মতো। যদি আমরা মা বাবারা বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি এবং বন্ধু হয়ে থাকতে পারি, তবে বাচ্চারা অবশ্যই আমাদের সাথে সব কিছু শেয়ার করবে এবং আমাদের সাথে তাদের সব ধরনের সব কিছুই ভাগাভাগি করে নেবে। যেমন কষ্টটা, সেরকম সুখের কোনো কিছু, সব কিছুই ভাগাভাগি করে নেবে। তো আলহামদুলিল্লাহ, আমি সেরকম একজন ভাগ্যবতী মা, যার প্রত্যেকটি বাচ্চাই আমার সাথে একদমই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যারা আমার সাথে সব কিছু শেয়ার করে। এবং আপনারা তো দেখতেই পান যে আমি প্রত্যেকটা, যখন ব্লগের জন্য যেখানে যাই, আমার ছেলে আমার সাথে, ছোট ছেলে আমার সাথে সবসময় থাকে এবং ও এনজয় করে আমার সাথে সব জায়গায় যেতে। তো চলুন, আমরা অবশ্যই ট্রেনে যাব যেহেতু। চলুন, আমরা স্টেশনে চলে আসছি। বাবা, স্টেশনে তো চলে আসলাম, কোথায় যাবা? জ্যাকসন হাইটস। আচ্ছা চলো তাহলে জ্যাকসন হাইটস যাই, ওখানে লাঞ্চ করে তারপর কোথায় যাওয়া যায় দেখি। জ্যাকসন হাইটস চলে এসেছি আমরা। এই একটা স্টেশন যেখানে সব সময় এরকম ভিড় থাকে। কি পরিমাণ ভিড়! এরকম ভিড় জ্যাকসন হাইটসে আসলে দেখা যায় সব। অন্যান্য স্টেশনগুলোতে এতটা মানুষের ভিড় থাকে না। আমাদের জ্যাকসন হাইটস খুব একটা আসা হয় না, তবে ছেলে যখন জ্যাকসন হাইটসের কথা বলেছে তখনই আমি বুঝতে পেরেছি যে ও লাঞ্চে মোমো খেতে চাইছে। এখানে জ্যাকসন হাইটসে আমাদের কয়েকটা খাবারের জায়গা আছে যা আমাদের খুবই ফেভারিট। তার মধ্যে একটা হচ্ছে মোমো ক্রেভ। এখানের মোমো এত মজা, আর বিভিন্ন ভ্যারাইটিসের মোমো পাওয়া যায় এখানে। তো আমরা যেহেতু লাঞ্চ করবই, আমরা স্টেশন থেকে বের হয়ে একটু হাঁটা পথ আমরা মোমো ক্রেভে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো গিয়ে ওখানে। আমরা চলে আসছি, এটা মোমো ক্রেভ। আগে সামনে শুধু এই অংশটুকু ছিল, সামনের এই অংশটুকু, তারপর পরে তারা আবার এটা বাড়িয়ে এই পাশে বড় করে। খুবই সুন্দর ইন্টেরিয়ার। এটা একটা নেপালি রেস্টুরেন্ট।
নিউ ইয়র্কে যারা থাকেন তারা তো অনেকেই জানেন যে এটা একটা নেপালি মোমো রেস্টুরেন্ট এবং এটা সম্পূর্ণ হালাল। অনেকে মোমো খেতে চায় কিন্তু অনেক সময় দেখা যায় যে একই জায়গায় পোর্ক তারপরে অন্যান্য কিছু অন্যান্য ধরনের মোমো বানায় দেখে অনেকে খেতে পারে না, কিন্তু এটা সম্পূর্ণ হালাল একটা নেপালি মোমো রেস্টুরেন্ট। আপনারা যারা হালাল মোমো খাওয়ার জন্য রেস্টুরেন্ট খুঁজছেন তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন জ্যাকসন হাইটসে মোমো ক্রেভে। আমাদের এটা কি চাউমিন, বিফ চাউমিন, আর আমাদের ফেভারিট তন্দুরি মোমো। আমরা আজকে কিন্তু তোমার আব্বুকে বলি নাই যে আমরা এখানে আসতেছি। ও যদি জানতে পারে যে আমরা এখানে আসছি, বেচারার আসলে এত ফেভারিট এই তন্দুরি মোমোটা, আর আমাদেরও মানে খুবই পছন্দের। আর অন্যান্য মোমোগুলোও অনেক ভালো, অনেক ভালো না বাবা, অনেক ভালো মোমো অন্যান্যগুলা। এখানে একটা আছে একটু সুপি মোমো আছে, তারপর আরও অন্যান্য অনেক কিছু আছে। তো আমরা খাওয়া শুরু করি। আমরা আজকে নিয়েছি হলো বিফ, এটা বিফ না, খেয়ে দেখি। আমার অল টাইম ফেভারিট এটা। ওদের চাউমিনটার মধ্যে না কি জানি একটা আছে, খুব মজা লাগে। আমরা বাসায় করলে এরকম হয় না। মজার তন্দুরি মোমো। আমার মনে হয় না এখানে ছাড়া আর কোথাও এই মোমোটা পাওয়া যায়, আর পাওয়া গেলেও এত মজা হয় না আসলে। এখানে ভিজে কি যে মজা। মোমোর ভিতরটা একটু দেখো বাবা, একদম ভিতরে বিফ দেওয়া, একদম পারফেক্ট কুক। অনেক সময় আছে না যে কাঁচা থাকে বা এরকম, একদম পারফেক্ট। আমাদের পুরো প্লেট সব খাবে, খাওয়া এখনো শেষ হয়নি। একমাত্র এই মোমো ক্রেভে আসলে আমাদের সব খাবার আমরা শেষ করতে পারি, কারণ এত মজার খাবার। খাওয়া দাওয়া শেষ, এখন একটু টাচা। আমরা এখন যাচ্ছি আমাদের আরেকটা ফেভারিট খাওয়ার জায়গা, সেটা হচ্ছে পুরান ঢাকার তেহেরি। পেট যে ভরা, এখন জানি না খেতে পারবো কিনা। না খেলে বাসায় নিয়ে যাব। হ্যাঁ আব্বু, বাসায় নিয়ে চলে যাব। জ্যাকসনের সাথে খালি খালি লাগতেছে না? জ্যাকসন হাইটস তো আমার অন্যান্য অনেক ভিডিওতে আগে আপনাদেরকে দেখিয়েছি। এই যে এখানেও মোমোর কার্ডগুলো আছে, কিন্তু সব জায়গায় মোমো আসলে ভালো লাগে না।
বিখ্যাত ইত্যাদি গার্ডেন। এখানে আসলে মনে হবে একদম বাংলাদেশে আছেন। চারিদিকে শুধু বাঙালি আর বাঙালি, মানে বাংলাদেশি। ডাব বিক্রি করছে। অনেকে বলে যে জ্যাকসন হাইটস দেখাবেন আপু। জ্যাকসন হাইটস আসলে দেখানোর সেরকম কিছু নাই। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, বেশিরভাগ বাংলাদেশি এখানে। এটা হচ্ছে আমাদের আরেকটা ফেভারিট জায়গা। এখানে হচ্ছে আপনারা দেখছেন যে পুরান ঢাকার, এখানে ওরা বলে হাজির বিরিয়ানি, আসলে আমি জানি না এটা কি। তবে এখানকার যে বিরিয়ানিটা বা তেহেরি বলেন, যাই বলেন, আমার খুবই ফেভারিট। আমার বাসার সবারই খুব পছন্দ, তো আমি আজকে এখান থেকে নিয়ে যাব। ভাইয়া বিরিয়ানি আছে একটা? ভাইয়া একটা দিবেন আমাকে, হ্যাঁ? আর মানে গরম তো? ও আচ্ছা আচ্ছা। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আপনারা হয়তো প্রায় সময় এই কার্ডটা দেখেন, কিন্তু জানেন না যে এখানকার বিরিয়ানি কীরকম। অসম্ভব মজা। যারা হাজির বিরিয়ানি খুঁজেন, অথেন্টিক হাজির বিরিয়ানি দেশের মতো, তারা এখান থেকে অবশ্যই নিতে পারেন। আমি বললাম অসম্ভব মজা। জ্যাকসন হাইটে আসলে আসলে গাড়ি না নিয়ে আসাই ভালো, কারণ পার্কিংয়ের খুবই অসুবিধা। আর সবচাইতে বড় ব্যাপার হলো যে হেঁটেই সব জায়গায় যেতে হয়, খুব কাছাকাছি সব কিছু। এখান থেকে এক রাস্তা থেকে আরেক রাস্তায় গেলেই সব পাওয়া যায়, যার জন্য গাড়ির বিশেষ একটা প্রয়োজন পড়ে না। হ্যাঁ, যারা বাজার করতে আসবে তাদের তো অবশ্যই গাড়ির প্রয়োজন, গাড়ি নিয়ে আসতে হবে। এছাড়া যদি আমাদের মতো মোমো ফুচকা খেতে আসি, তাহলে গাড়ি না আনাই বেটার। বাংলাদেশ প্লাজা। এখানে অনেকগুলো চটপটির দোকান আছে, একদম লাইন ধরে এখানে অনেকগুলো আছে। তবে আমি যেখান থেকে খাই ফুচকা, জানি না আজকে খেতে পারবো না, পেট খুবই ভরা। আমি এখান থেকে ফুচকা হাউস থেকে খাই। ওদের ফুচকা যেমন মজা, চাটাও তেমনি মজা। আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন, তারা অবশ্যই ফুচকা হাউসে আসবেন। আমি আজকে ফুচকা খেতে না পারলেও ওদের এক কাপ চা অবশ্যই খাবো এখান থেকে। যদিও অনেক ছোট কাপ, কিন্তু খুবই মজার চা। পুরো জ্যাকসন হাইটস খালি। চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই।
কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।